সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, শেখ হাসিনার প্রতিটি বক্তব্যই কাঁপুনি ধরাচ্ছে ডক্টর ইউনূসকে। ভোটের আগেই বাংলাদেশে ধোঁয়াশা। এদিকে নির্বাচনে আসতে হলে অগ্নি পরীক্ষা দিতে হবে শেখ হাসিনাকে, তবেই শুদ্ধ হবে আওয়ামী লীগ। ঘুরে যাচ্ছে নির্বাচনের মোড়। জানিয়ে দেব, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রায় 48% ভোটারের পছন্দ বিএনপি। এদিকে জামাতে ইসলামে আমিরের বক্তব্য সঠিক, আমি প্রথম বিদ্রোহ করেছি বললেন কর্নেল অলি আহমদ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি শেখ হাসিনা 10 টাকা কেজি চালের মতো বললেন মিয়া গোলাম পরওয়ার। সর্বশেষ জানিয়ে দেব, লক্ষ্মীপুরে জামাত নেতার নির্দেশে অবৈধভাবে তৈরি হয় ভোটের সিল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে শেখ হাসিনার প্রতিটি বক্তব্যই কাঁপুনি ধরাচ্ছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে। তিনি বলেন, আমি ছাই হতে রাজি আছি, ধুলো হতে নয়। কথাটা বলেছিলেন জ্যাক লন্ডন। কে এই জ্যাক লন্ডন সেটা তুলে ধরা এই প্রতিবেদনে নয়। বিখ্যাত এই উপন্যাসিকের জীবনোপলব্ধি সঙ্গে মিলে যায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জীবনলিপি। জ্যাকের মতো তিনি ছাই হতেও রাজি, কিন্তু ধুলো হতে চাইছে না। রাজনীতি আগুন তিনি একাধিকবার পুড়ে ছাই হয়েছেন, নিজেকে অগ্নিস্নানে সিক্ত করেছেন। আর সেই প্রতিবারে সেই অগ্নিশিখা থেকে জন্ম নিয়েছে নতুন এক হাসিনা। বাংলাদেশ তার সাক্ষী এই দুনিয়া শেখ হাসিনার শয়নে স্বপনে জাগরণে বাংলাদেশ সোনার বাংলা ধ্বংসযজ্ঞ তিনি সহ্য করতে পারছেন না। বঙ্গবন্ধুর কন্যা তাই আরো একবার নিজেকে আগুন শুদ্ধ করে নিতে চাইছেন আগুনের পরশমণির স্পষ্ট, নিজেকে দহন করতে চাইছেন। এই দহন বাংলাদেশের স্বার্থে, আপামর বাংলাদেশের স্বার্থে। নির্বাসনে থাকাকালীন বিভিন্ন সংবাদ মাধ্যম শেখ হাসিনা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। প্রতিটি সাক্ষাৎকার যেন একটি প্রজ্বলিত অগ্নিশিখা। সেই অগ্নিশিখা থেকে তিনি এই নিজেও ওম নিয়েছেন, সেই সঙ্গে ভয়ঙ্কর আগুনের বাংলাদেশকে তদারকি সরকার প্রধানকে দগ্ধ করেছেন। দিল্লিতে তার একটি সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল, বিশেষ করে কোনো কারণে সেই সাংবাদিক সম্মেলন বাতিল করা হয়। পরিবর্তে শেখ হাসিনা দিয়েছেন অডিও বার্তা। আর সেই অডিও বার্তায় অভিঘাত এতটাই গভীর যে বাংলাদেশ সরকার প্রধানের বুক কাঁপুনি ধরিয়ে দিয়েছে। শেখ হাসিনার এই বক্তব্য থেকে এতটা আরো একবার প্রমাণিত হলো যে তার জীবনে রাজনৈতিক শক্তি অনিশেষ। অগ্নি পরীক্ষা দিতে হবে শেখ হাসিনাকে, তবেই শুদ্ধ হবে আওয়ামী লীগ। হতে পারে তিনি বঙ্গবন্ধুর কন্যা, হতে পারেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু দলের দুঃসময়ে সাফল্যের কর্তৃত্ব নিলে ব্যর্থতার দায় তাকেই নিতে হবে। তিনি দিল্লির বসে বসে অডিও বার্তা দেবেন, তার দল মাঠে নেমে তার নির্দেশ পালন করবে, এমনটা ভাবলে তাকে কল্পনাপ্রবণ না বললেও বলতে হবে তিনি কল্পনা বিলাসী। আর তিনি এই কল্পনার বুকে নিয়ে হারিয়ে যাবেন। আর তিনি যদি বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে থাকতে চান, তবে তাকে দিতে হবে অনেক অগ্নি পরীক্ষা। বর্তমান ইউনূস সরকার অতি ব্যর্থতা, দেশের খাদ্যপণ্য থেকে ব্যবসা বাণিজ্য সব জায়গাতেই হাহাকার। ফলে আবার হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসছে। সেই সঙ্গে দ্রুত বদলাচ্ছে ভূরাজনৈতিক পরিস্থিতি, যেখানে গত 1 বছরে ধরে আমেরিকা ভারতের মধ্যে চলেছিল অদৃশ্য লড়াই, সেটিও থামতে চলেছে। ফলে এই ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। ভারত এবং আমেরিকার চাপে আওয়ামী লীগকেও হয়তো নির্বাচনের সুযোগ দিতে হতে পারে। সেই সব তো পরের কথা, কিন্তু শেখ হাসিনাকে ফিরতে হলে ইউনূস, জামাত, বিএনপি অদক্ষতা বা অযোগ্যতার উপর ভরসা রাখলেই হবে না। নিজের দলকে আগে শুদ্ধ করতে হবে। আওয়ামী লীগের নাম করে যে ধরনের চুরি হয়েছে তা উৎস জড় থেকে কেটে ফেলতে হবে। কারণ তিনি যাদের শক্ত গাছের গুড়ি হিসেবে ধরে ভাসতে চাইছেন, তারা আসলে খড়কুটোও নয়, তারা পচে যাওয়ার অঙ্গ, দলের ক্যান্সার। তাই শেখ হাসিনার উচিত তার জন্য যে সুযোগগুলি আসছে ভূরাজনৈতিক কারণে, সেই সুযোগ কাজে লাগাতে চাইলে আগে সেই ক্যান্সারকে কেটে বাদ দিতে হবে। এদিকে আওয়ামী লীগের 48% ভোটারের পছন্দ বিএনপি। জরিপ প্রকাশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটারদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে পরিচালিত এক মতামত জরিপে দেখা গেছে 93%-এর বেশি মানুষ এবার ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কমিউনিকেশন অ্যাজ রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এবং বাংলাদেশি ইলেকশন পাবলিক অপিনিয়ন ইন্ডাস্ট্রিজে যৌথভাবে পরিচালিত এই জরিপে ফল জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এদিকে সিআরএফ ট্রাজেডি কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ জানান, 2025 সালে 20 নভেম্বর থেকে 2026 সালে 31 জানুয়ারি পর্যন্ত দেশের 64 জেলার 180টি আসনে 11,038 জন ভোটারদের উপর 2 ধাপে এগিয়ে এই জরিপ চালানো হয়েছে। ভোট স্থানান্তরের প্রবণতা ও রাজনৈতিক মেরুকরণ জরিপে সবচেয়ে আলোচিত তথ্য হলো সাবেক সরকারি দল আওয়ামী লীগের ভোটাধিকার গতিপথ। দেখা গেছে আগে যারা আওয়ামী লীগের ভোট দিতেন তারা 48.2% এবার বিএনপিকে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন। জামাতের আমিরের বক্তব্য ঠিক,
আমি প্রথম বিদ্রোহ করেছি বললেন কর্নেল অলি। জামাতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমানের বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক ছড়িয়েছে। সে বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এলডিপি চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অলি আহমেদ। এদিকে আজ বিকেলে রাঙ্গুনিয়া 11 দলীয় জোটের সমাবেশ শেষে তিনি বলেন, জামাত আমির কোথাও বলেননি যে আমি স্বাধীনতার ঘোষক। তিনি বলেছেন আমি প্রথম বিদ্রোহ করেছি, সেটা তো ঠিকই আছে। এদিকে আজ চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক সমাবেশ শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, আর চট্টগ্রাম থেকে প্রথম উই রিভল্ট বলে প্রথম বিদ্রোহ করেন কর্নেল অলি আহমদ। বক্তব্যে তিনি কোথাও কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করে স্বাধীনতার ঘোষণাদাতার পরিচয় দেননি। তার বক্তব্যে 6 ঘন্টা আগে লোহাগড়ায় 11 দলীয় জোটের সমাবেশে কর্নেল অলি আহমদ বলেন, চট্টগ্রাম থেকে আমি বিদ্রোহ ঘোষণা করি। এটি নিয়ে বিএনপি নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে দাবি ছড়াচ্ছিল। জামাতে আমির বলেছেন স্বাধীনতার ঘোষক ছিলেন কর্নেল অলি আহমদ। তবে ভিডিও যাচাই করে দেখা যায় বন্দরে আয়োজিত এক সমাবেশে জামাত আমির শুধু বলেছেন চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। তিনি কোথাও কর্নেল অলির নাম উল্লেখ করে তার স্বাধীনতার ঘোষণাদাতা বলেননি। বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি শেখ হাসিনার 10 টাকা চালের মতো বললেন গোলাম পরোয়ার। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন বিএনপি এখন বলে ফ্যামিলি কার্ড দেবে, এটা ভুয়া। ভুয়া বলার তো একটা লিমিট আছে। দেশের মানুষ আছে 18 কোটি, অথচ তারা নাকি 50 কোটি কার্ড দেবেন। ভুলে গেলে চলবে না, ইতিপূর্বে আপনারাই একবার ক্ষমতা আসার আগে বলেছিলেন বেকার ভাতা দেবেন, সেই ভাতার রেজাল্ট কোথায়? মূলত আপনাদের এই আশ্বাস হচ্ছে শেখ হাসিনা 10 টাকা চাল খাওয়ানোর মতো আশ্বাস। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল মোড়স্থ ট্রাক স্ট্যান্ড মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির নতুন সভাপতি তারেক রহমান এক বক্তৃতায় বলেছেন জামাত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, তখন আমরা কেন পদত্যাগ করিনি? তারেক রহমানের ওই বক্তব্যের জবাবে আমাদের আমির বলেছেন ওই সময় দুর্নীতির সাগরের মধ্যে জামাত যে সৎ থাকতে পারে সেজন্য আমাদের কেউ পদত্যাগ করে নাই। তখন সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়েছিল যে দাড়িপাল্লা টুপিওয়ালাদের দেশ পরিচালনা করার যোগ্যতা নাই, আমরা সেটার প্রমাণ দিয়েছি। এদিকে জামাত নেতার নির্দেশে অবৈধভাবে তৈরি করা হয় ভোটের সিল। লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের সিল জব্দের ঘটনায় জামাত নেতা জড়িত রয়েছে বলে জানা গেছে। জামাত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় আটক সোহেলকে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে, তবে আত্মগোপনে রয়েছেন জামাত নেতা শরীফ। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা জামাতে আমির। এদিকে আজ মামলা তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানা উপপরিদর্শক SI মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেও রাতে এই থানায় হুমায়ুন কবির বাদী হয়ে শরীফ ও সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্ত শরীফ লক্ষ্মীপুর পৌরসভায় 4 নম্বর ওয়ার্ড জামাতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্চানগর এলাকায় মোহাম্মদ শাহজাহানের ছেলে। তিনি হাসপাতাল রোডে আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইন এবং এর মালিক। জাল ভোট প্রদানের লক্ষ্যে শরীফ অর্ডার দিলে সোহেল সিলগুলো বানিয়ে দোকানে রেখেছিল বলেও জানা গেছে।